পহেলা বৈশাখ পালন করে মুসলমানেরা। এটা কোথা থেকে আসছে, এটা কাদের সংস্কৃতি, এটা আগে জানো তারপরে পালন করো। মুসলমান মেলা দেয় পহেলা বৈশাখে। মুসলমান সেই মেলাতে যায় যে নারী এবং পুরুষ, আমি স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, যে নারী এবং পুরুষ ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে, এটা মাথায় রেখো। তোমার শরম করে না, তোমার লজ্জা করে না, তুমি মুসলমানের সন্তান, তুমি গানের প্যান্ডেলের আয়োজন করো, আবার মরার সময় বলে হুজুর দোয়া পড়েন বিসমিল্লাহ আলা মিল্লাতির শয়তান। ওরা মিল্লাতে ইহুদি বলে ঢুকাবেন, ওরা মিল্লাতে হিন্দু বলে ঢুকাবেন, ওরা মিল্লাতে খ্রিস্টান বলে ঢুকাবেন, ওরা মিল্লাতে আবু জাহেল বলে ঢুকাবেন, ওরা মিল্লাতে নমরুদ বলে ঢুকাবেন। দোয়া শিখাই গেল আমাদের। রাসূলুল্লাহ জায়গায় আবু জাহেল ঢুকাবেন, ইহুদি ঢুকাবেন, খ্রিস্টান ঢুকাবেন, নমরুদ ঢুকাবেন, ফিরাউন ঢুকাবেন। তাহলে আপনারা জবাব দিতে বেঁচে যাবেন। কারণ সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করলো, ইসলামের বিরুদ্ধে চললো, আর মরার পর আমি হুজুর মিল্লাতে রাসূলুল্লাহ বলে রেখে আসলাম, আমার মতন হুজুরের সাইজ করবে আল্লাহ কিয়ামত। এই জন্য আমি যদি এরকম মাল জানাজাই পাই, আমি যাই কিয়ামত। তোমার জন্য নেতা, আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। তুমি কোন ধরনের নেতা আমি তো জানি। নামাজ নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, তুমি অপসংস্কৃতি দিয়ে তুমি মাতাল হয়েছো, পাগল হয়েছো, আর এখন মরে গেছো। আমি তোমার রাসূলের দলের লক্ষ্যে বলে আসবো, এই ডাহা মিথ্যা সাক্ষী আমি হুজুর দিতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলে গেলাম যে যারা লোক তার সেইভাবে কবরে নামাজ পড়ে। মনে থাকবে দোয়া, তা নাহলে কিন্তু খবর আছে যতই তুমি পারো কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুগণ আমার, কথাই কথা বেড়ে যাবে। আসুন, এই সূরা আল মায়েদার আরেকটি নাম হচ্ছে উকুদ। খেয়াল করেন, সূরা মায়েদার আরেকটি নাম হচ্ছে উকুদ, অঙ্গীকার। যেহেতু সূরা প্রথম আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকছে, শোনো কাকুড়িয়া বাজি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা তোমাদের অঙ্গীকারকে, তোমাদের ওয়াদাকে তোমরা পূরণ করো। এই জন্য এই সূরাটা শুরু হয়েছে উকুদ দিয়া, ঈমানদারদেরকে অঙ্গীকার পূরণের কথা প্রথমেই বলা হয়েছে, যার কারণে সূরা মায়েদার আরেকটি নাম হচ্ছে উকুদ, অঙ্গীকার পূর্ণ করা। এই জন্য এই সূরার ভিতরে যে বিধানগুলো আছে, হালাল হারাম যে বিধানগুলো আছে, এগুলা পরিপূর্ণরূপে মেনে নিতে পারলেই একটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতি মেহমান বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চান একটু আল্লাহর দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আরো জোরে নাম। ভারতের দালালেরা, দিল্লির দালালেরা, নারে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি? এখানে তো দিল্লির দালাল তো কেউ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে সূরা মায়েদার নাম কয়টা বললাম? জোরে বলেন কয়টা? একটা হচ্ছে আল মায়েদা, এটা হচ্ছে খাদ্য ভরা ডালা। হযরত ঈসা আলাইহিস সালাম জাতিদেরকে রব্বুল আলামিন আসমান থেকে মান্না সালওয়া জান্নাতি খাবার আল্লাহ তাআলা তার জাতিকে দিতেন, যার কারণে এই সূরাটার নাম হচ্ছে মায়েদা। ডালা ভর্তি খাদ্য, থালা ভর্তি খাবার, জান্নাতি খাবার, মান্না সালওয়া আল্লাহ রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিতেন। সেই আলোচনাটা এই সূরার ভিতরে করা হয়েছে, এই জন্য তার নামটা দেয়া হয়েছে আল মায়েদা। খাদ্য ভর্তি ডালা, থালা ভর্তি খাবার, চিল্লায়ে কোন মারহাবা। আরেকটা নাম হচ্ছে উকুদ, অঙ্গীকার পূর্ণ করা। এই সূরার নাম হচ্ছে উকুদ, অঙ্গীকার নামা।
যে যে অঙ্গীকার দিবে তো অঙ্গীকার পূরণ করা লাগবে। আমাদের 13টা জাতীয় সংসদের নির্বাচনের সময় আমাদের ইস্তেহার ছিল, যারা গণভোটে যদি দেশের জনগণ যদি ম্যান্ডেট দেয়, রায় দেয়, যদি গণভোটে দেশের মানুষ যদি হ্যাঁ দেয়, রায় দেয়, তাহলে আমরা গণভোটের যে সমস্ত কার্যকলাপগুলো আছে, সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন, যদি জনগণ এগুলোর পক্ষে রায় দেয়, আমরা অঙ্গীকার করেছিলাম সকল রাজনৈতিক দল যে আমরা জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের জন্য আমরা শপথ গ্রহণ করব। কথা বলেন। এবার হয়তো অনেকের একটু গায়ে লেগে যাবে, না লাগলে কিছু করার নাই, কোরআনের ব্যাখ্যাটা ইংরেজি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আউফু বিল উকুদ, তোমরা ওয়াদা পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো। জোরে বলেন। তাহলে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের ওয়াদা ছিল কি ছিল না? না মনে হয় না। কয় নম্বর ধোঁকাবাজ দেখেন। রাগ করো না আমার বিএনপির ভাইরা, আমলিগের ভাইরা, জামাতের ভাইরা, আমি আপনাদের সতর্ক করার জন্য এখানে বসেছি। এই দুনিয়ায় চিরদিন বাহাদুরি দেখানো যাবে না। যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন, বানিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে আবার এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক যুগে যুগে তার নবীদেরকে, রাসূলদেরকে পাঠিয়েছেন মানব জাতির সতর্ক করার জন্য। আজকে নবী নাই, আমরাই দায়িত্ব কাঁধে নিয়েছি। মানব জাতির কাছে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছায় দিতে চাই, মানব জাতির কাছে আল্লাহর কোরআনের সঠিক বিধানটা পৌঁছায় দিতে চাই। এর জন্য নবীর মতন যদি মার খাইতে হয় আমরা রাজি আছি, সাহাবীদের মতন যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যদি হিজরত করতে হয় আমরা রাজি আছি। তবু আল্লাহর কোরআনের হক কথা আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। তাহলে অঙ্গীকার পূর্ণ করতে হবে। অঙ্গীকার যদি পূর্ণ না করেন তাহলে কিন্তু মুনাফিক হয়ে মারা যাবেন। ওরা আবার আমাদেরকে মুনাফিক বলে। প্রিয় ভাইরা আমার, তোমার ক্ষমতা আছে, যা খুশি তাই করতেছো, কিন্তু কবরে কেমনে বাঁচবা, আখিরাতে কেমনে বাঁচবা সেই চিন্তা তোমারে করা লাগবে। এই দুনিয়ার ক্ষমতাই চিরস্থায়ী নয়। এই জগতের পরে আলেমে বারজাখ, কবর নামে জগৎ আছে, এরপরে আখিরাত আছে, এন্ড লাস্ট ডে, পরকাল, শেষ দিবস, বিচার দিবস। সেখানে দুনিয়ার সব কর্মের হিসাব নেবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله القوم الكافرين খারাপ লাগতেছে। গরম পানি চাইলাম দিছো? আচ্ছা থ্যাংক ইউ। প্রিয় ভাইরা আমার, আমি সর্বোচ্চ 12টা থেকে 12টা 20 মাত্র 50 মিনিট সময় আছে আমার হাতে। এতটুকু সময় কি আল্লাহ কোরআনের জন্য দেওয়া যাবে না? কত সময় তো নষ্ট করে ফেললাম। হতে পারে আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময়টা আল্লাহ আজকের এই 12:30 পর্যন্ত যদি মুনাজাত পর্যন্ত সময় দিতে পারি, যদি আল্লাহ দয়া করেন, কবুল করেন, তো এই মাহফিলের ওসিলায় আল্লাহ হয়তো আমাদের সবাইকে maaf করে দিতে পারেন ইনশাআল্লাহ। মুনাজাত না করে আমরা যাব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আমি যতটুকু পারি আমি ততটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বোচ্চ হয়তো রাত
12:30 যাবে, তার আগেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, একেবারে যদি ফাঁকি দিয়ে চলে যায় তাহলে তো আল্লাহর কাছে আবার হিসাব দেওয়া লাগবে। আর আপনারা যদি না শুনে চলে যান, আপনাদের তো কোনো হিসাব নেই না, সব হিসাব সব হুজুরকে, সব হিসাব সব কাদের? হুজুরকে। আপনাদের কোনো হিসাব টিসাব নাই। প্রিয় আমার যুবক ভাইরা, ইনশাআল্লাহ বেশি ব্যস্ততা হইও না, বেশি ব্যস্ততা দেখায়ও না। আমি আপনাদের মাঝে এই সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে বাস্তব কথাগুলো আমি তুলে ধরব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন সূরা মাইদার 67 নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল। খেয়াল করেন আয়াতের দিকে, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যা অবতীর্ণ করেছেন তা আপনি প্রচার করুন, আপনি পৌঁছায় দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। কে অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক বলেন হে রাসূল আপনার রব আপনার উপরে যা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, তা আপনি প্রচার করুন, মানুষের কাছে আপনি পৌঁছায় দিন। এটা হচ্ছে আপনার দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আপনার রিসালাত দিয়েই তো আপনাকে আমি জমিনে পাঠিয়েছি। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে নবীজিকে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সওয়াব আছে না নাই? আমি চেষ্টা করছি সুন্দরভাবে পড়ার জন্য, সহিভাবে পড়ার জন্য, আমার সর্বশক্তি নিয়োগ করে আমি শুদ্ধটা করার জন্য চেষ্টা করছি। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি আল্লাহ দেয়া শুরু করে দিবে। আরো যদি খাঁটি ঈমান নিয়ে শুনতে পারেন 10 নেকি নয়, আল্লাহ পাক বনি আদম সন্তানের নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নেকির উপর আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা দিবেন। এই জন্য সময় বেশি ব্যস্ততা দেখাও না, একটু সময় দাও আল্লাহর কোরআনের জন্য। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হয়, আল্লাহ আরশ আজিম থেকে সরাসরি এই তেলাওয়াতকারীদের উপরে, বান্দাদের উপরে আল্লাহ সরাসরি তার রহমত নাজিল করে দেয়। এই রহমতের বাগান থেকে কোন জান্নাতি মানুষ উঠে যেতে পারে না। এই রহমতের বাগান থেকে কোন সচেতন ঈমানদার মুনাজাতের আগ দিয়ে যেতে পারে? সূরা আহজাবে আল্লাহ এবার নবী শব্দটা উল্লেখ করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় আপনাকে সাক্ষী এবং সতর্ককারী হিসেবে, আপনাকে সুসংবাদ দানকারী হিসেবে মানব জাতির কাছে পাঠিয়েছি। আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আপনি আল্লাহর অনুমতি ক্রমে মানুষের কাছে আপনাকে সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আলোকবর্তিতা হিসেবে, সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে দেয়, এমন আলোকবর্তিতা হিসেবে আমি আপনাকে দুনিয়ার মানুষের কাছে পাঠাইছি। মানুষের অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করবেন, জান্নাতের পথে আহ্বান করবেন। এই জন্য আপনাকে সতর্ককারী হিসেবে মানুষের কাছে পাঠিয়েছি ওগো নবী। এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছে। সিল্লায়ে কুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীদের কাজ। এখন কি নবী পৃথিবীতে আছেন? জোরে বলেন আছেন? এখন নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর সন্তান, নবীর ওয়ারিস। আলেমদেরকে খাটো করে দেখেন না। এই যে ছেলেদের মাথায় দস্তরবন্দি করে দেয়া হলো, পাগড়ি দেয়া হলো, আপনার আলেমদেরকে এত খাটো করে দেখেন না, এত ছোট চোখে দেখেন না। আলেমদের সম্মান কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের চাইতে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেবে। ইয়ারফা'ল্লাহুল্লাযীনা আমানু মিনকুম উতুল ইলমা দারাজাত। অনেকে এখনো মুখ খুললেন না, কারণ শয়তান কি মুখে নিয়ে বসে আছেন?
সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মন দিয়ে না শুনলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তেলাওয়াত শুনবেন, আল্লাহর রহমত আকাশ ফেরে নাজিল হবে। মারহাবা জোরে কোন। কত বড় বড় বক্তা 90,000 টাকা দিয়ে আগে পেমেন্ট করে নিয়ে এসে বক্তা নিয়ে আসে, কি ওয়াজ করে আল্লাহ ভালো জানে। এই গত বছর তার আগেকার আসছিল না এক বক্তা, আমি ওয়াজ করে ময়দান গুছায় টাকা পয়সা তুলে গেলাম, সব নিয়ে চলে গেল। আর আমাকে দেয় কম, আমরা কালে করে দিই ওয়াজ করবে বেশি, আর ওরা 40-45 কথা বলবে, ওদের 80-90। আর আমরা সব খাও। এখানে আপনারা ওই ইনসাফ করতেছেন, কিন্তু ইনসাফ হচ্ছে বলেন? ইনসাফ কিন্তু হচ্ছে না। ওয়াজ কি খারাপ হইতেছে? শুনেন, আমি তো আপনাদের সন্তান, এই চৌগাছার মাটিতে তো আমার জন্ম। কোরআন শুনেন, ভালো লাগবে। এই কোরআন কিয়ামতের দিন কথা বলবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ জোরে কোন। এটা সাধারণ গ্রন্থ মনে কইরেন না, এটা সাধারণ গ্রন্থ নয়। আপনারা বসে আছেন রাত জেগে কষ্ট করে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন কোরআন বলবে, কুলুল কুরআন ইয়া রাব্বি। কোরআন বলবে, হে আমার রব, যারা রাতের বেলায় ঘুমকে হারাম করে দিয়ে, রাতের বিছানাকে হারাম করে দিয়ে ওরা ঘন্টার পর ঘন্টা রাতের বেলায় নামাজে এবং ময়দানে কোরআন শুনেছে, আল্লাহ আমি আজকে তোমার দরবারে সুপারিশ করছি, আমার তেলাওয়াতকারীদেরকে, আমার শ্রবণকারীদেরকে তুমি এদেরকে maaf করে দাও, এদের জান্নাতে ঢুকায় দাও। আল্লাহ রাসূল বলেছেন তখন কোরআনের সুপারিশ কবুল করা হবে। আর একটু জোরে মারেন তো সুবহানাল্লাহ। তাহলে এটা তো সাধারণ কোনো মঞ্চ না, কালকেও মঞ্চ হবে একটা, এটাও মঞ্চ হবে। ওটা হচ্ছে জাহান্নামের মঞ্চ, পহেলা বৈশাখের মেলার মঞ্চ, গানের মঞ্চ, প্যান্ডেলের মঞ্চ, ওটা হচ্ছে জাহান্নামের মঞ্চ। কথা বলেন ঠিক কিনা? কে কে যাবেন হাত তোলেন তো দেখি। মা বোনেরা যারা আছেন পন্তরান্তর হারলে, আপনাদের তো দেখতে পাচ্ছি না, আপনারা তো বোরকা পরে চলে যাবেন। ওরা বোরকা পরে ওয়াজও শুনতে আসে, ওরা বোরকা পরে গানের প্যান্ডেলও যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বোরকা পরার কোনো দাম আছে? যে বোরকা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, যে হিজাব পরেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না, আপনি কোরআনের মাহফিলেও আসবেন, আবার গানের প্যান্ডেলেও যাবেন, আল্লাহরেও খুশি করবেন, শয়তানকেও খুশি করবেন। ওরা টাটকা মুনাফিক, ওরা টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন সতর্ক করে দেওয়ার জন্য। অন্যায়তে কারিমার ভিতর রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে तमाम দুনিয়ার মানুষের জন্য সতর্ককারী হিসেবে মানুষের কাছে আপনাকে পাঠানো হয়েছে। মানুষকে সতর্ক করেন, মানুষকে সাবধান করেন, মানুষকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরে আযাবের ভয় দেখান। এই দুনিয়ায় মানুষ ভয় পায় কবরে, মানুষ ভয় পায় আখিরাতের জাহান্নামের। আল্লাহ পাক বলেন, আপনি মানুষকে সতর্ক করেন, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন, তাদেরকে সতর্ক বার্তা পৌঁছায় দেন। আপনাকে সাক্ষী হিসেবে এবং আপনাকে সুসংবাদ দানকারী হিসেবে আপনাকে বানানো হয়েছে। কিন্তু এই সমাজের অধিকাংশ মানুষ তা বুঝতে চায় না, মানতে চায় না। ওরা আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, ওরা আপনার বিরুদ্ধে আন্দোলন করে। এরকম শয়তান আবু জাহেল আমার দেশে এখনো আছে না নাই? কোরআনের কথা বললে আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়, আছে না নাই? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানেরা আমরাই সৌভাগ্যবান হতে পারি, আমরাই কামিয়াবি হতে পারি যদি আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে নবীর উদ্দেশ্যে আরো বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআউযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চিল্লাই বলেন আল্লাহু আকবার। হে রাসূল, হে কম্বল মুড়ি দিয়ে শায়িত ব্যক্তি, ওঠো, ফাআনদির, মানুষকে সতর্ক করো। সুবহানাল্লাহ করে বলেন।
মানুষকে সতর্ক করো, মানুষকে সাবধান করো, মানুষকে সতর্ক বার্তা পৌঁছায় দাও। ওঠো ওঠো কম্বল মুড়িদের সায়াতে ব্যক্তি উঠে বড় উঠে বড় ও রব্বাকা ফাকাব্বির, আজ তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, তোমার রবের মহত্ব বর্ণনা করো। নারায়ে তাকবীর, তোমার রবের নামে তাকবীর দাও, ঘোষণাটা কার? অথচ যখন আমরা ময়দানে স্লোগান দিই বলে এটা জামাত ইসলামের স্লোগান, বলে না স্লোগান জামাত ইসলামের নয়, স্লোগান কার? আল্লাহ নিজেই তার নবীকে বলছেন ওঠো সতর্ক করো, তোমার জাতিকে সতর্ক করো। মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, মানুষ জাহান্নামের পথে দৌড়াচ্ছে। আজকে আমরা সেই দায়িত্ব নিয়েই কোরআনের ময়দানে কথা বলি। আমার পাকুড়িয়াবাসী, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমার তিড়িং বিড়িং কাকুড়িয়ার ময়দানে চলবে, তোমার বাহাদুরি চৌগাছায় চলবে, তোমার ক্ষমতার দাপট কাকুড়িয়াতে চলবে, ওই বাঁশবাগানে গরুস্থানে চলবে না। তোমার ক্ষমতার দাপট দুনিয়ায় চলবে, আখিরাতে চলবে না। আমার ভাইয়েরা রাগ করো না, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর উপর। খুব খেয়াল করে শুনেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা প্রচার না করেন যে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছে, যে উদ্দেশ্য আপনাকে মানব জাতির কাছে পাঠানো হয়েছে, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, এটা যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, তাহলে তো আপনি রিসালাতের কাছ থেকে দূরে সরে গেলেন। ও আমার যুবকেরা, কাল লাগাও, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ভালো লাগবে মরার পর, সেদিন আফসোস করবে আল্লাহ আবার কাকুড়িয়ার ময়দানে পাঠাইয়া দাও। আর নামাজ ছেড়ে দেব না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, এইভাবে কিয়ামতের ময়দানে আক্ষেপ করবেন আল্লাহ, আবার দুনিয়ায় পাঠাইয়া দাও। আর কোনদিন কোরআনের বিরোধিতা করব না, তোমার বিরুদ্ধাচরণ করব না। কিন্তু সেদিন তো আর এরকম কোন সুযোগ আর পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতরের ভিতরে একটা আয়াতের ভিতরে পরিষ্কার করে দিলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলেন তো আল্লাহু আকবার। শয়তান মনে হয় কিছু মানুষকে ধোঁকা দিচ্ছে যে রাত 12টা বেজে যাচ্ছে, আর বসে থাকা যাবে না, বাড়ি চলে যায়। এই ধোঁকায় কি আপনারা পড়তে চান? খবরদার, আর মাত্র 35 মিনিট ইনশাআল্লাহ। দেখা যাক এই 35 মিনিটের ভিতরে শয়তান কারে কারে ধরে। শয়তান কখনো চাবে না আপনারা মুনাজাত পর্যন্ত কোরআন শুনেন, ঠিক না ভাই? ঠিক। শয়তান এটা কখনোই চাবে না। প্রিয় ভাইরা আমার, আসেন আমি আপনাদেরকে কোরআন থেকে কথাগুলো শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ বিশাল কিতাব নাযিল করেছেন, তাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল আপনি এটা প্রচার করুন। যদি এটা প্রচার না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তবে এটা প্রচার করতে গিয়ে অনেক বাধা আসবে, অনেক মুসিবত আসবে, আপনাকে হত্যা করবে, আপনাকে দেশ ছাড়া করবে, আপনাকে ঘর ছাড়া করবে, আপনাকে বাড়ি ছাড়া করবে, আপনাকে দেশদ্রোহী বলবে। এই বলে আপনি ভয় পাবেন না, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আপনারে সংরক্ষণ করব। মারহাবা জোরে বলুন।
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন আপনি প্রচার করেন, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। মানুষের সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করব, আপনাকে হেফাজত করব। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নজদের পথে যুদ্ধের ময়দানে আমরা রওনা হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির সাথে আমরা কিছু সংখ্যক সাহাবীরা নজদের যুদ্ধে আমরা রাসূলের সাথে আমরা সফর শুরু করে দিলাম। বালুকাময় মরুভূমিতে কিছুক্ষণ যাত্রা করার পর আমরা ক্লান্ত হয়ে গেলাম। একটি সবুজ শ্যামল উপত্যকায় আমরা পৌঁছে গেলাম। নবীজি সবুজ শ্যামল কিছু উপত্যকা পেয়ে, গাছ পেয়ে নবীজি তার তরবারিটা গাছে ঝুলায় রেখে নবীজি আরাম করার জন্য গাছের নিচেই বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি তথ্যমূলক কথা বলছি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ লিখেছেন নবীজি আরাম ফরমানোর জন্য তার তরবারি মোবারকটা গাছে ঝুলায় রেখে নবীজি নিচে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে নবীজির একটু ঘুম ভাব এসে গেল, ঘুম এসে গেল। ইতিমধ্যে একজন নবীজির তরবারি নিয়ে নবীজির মাথা মোবারক করে তরবারিটা তার মাথা মোবারকটা কেটে দেওয়ার জন্য এইভাবে উঁচু করে ধরেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর মনে হয় নবীজির রক্ষা নাই। এমন একটা পরিবেশ হয়ে গেল। আর এইদিকে সাহাবীরা তারা দাজ্জার মতন সেই গাছের নিচেই তারা আরাম ফরমাচ্ছেন, নিজেদের বিশ্রামের জন্য নিজেরাই ব্যস্ত হয়ে আছেন। ইতিমধ্যে এই লোকটা নবীজির তরবারি মোবারকটা হাতে নিয়ে নবীজির মাথা মোবারকের উপরে উঁচু করে ধরেছেন আর বলতেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহূর্তে আমার এই তরবারির হাত থেকে তোমারে কে বাঁচাবে? জোরে জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওর তরবারি হাত থেকে বাঁচানোর কোন লোক আছে না নাই? কেউ আছে না নাই? একটু জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আমি আল্লাহ মানুষের সমস্ত বিপদ থেকে আমি আপনারে হেফাজত করব, আপনাকে সংরক্ষণ করব, সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে আমি আল্লাহ আপনারে রক্ষা করব। তবু আপনি থেমে থাকবেন না, আপনার উপরে যা নাযিল করা হয়েছে আপনি তা প্রচার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচার করা লাগবে না? লাগবে না? হ্যাঁ, আপনারা তো ভয়তে বলেন না যা হয়ে যায় যা, হুজুররা মাইর খাবো না। হিসাব কি শুধু হুজুরদের না আপনাদেরও আছে? কথা বলেন। হিসাব শুধু হুজুরদের নয়, সকলের হিসাব দেওয়া লাগবে। মামলা খাচ্ছে, জেলে যাচ্ছে হুজুর রাজাক, জামাত ইসলাম রাজাক, আমরা যাব না। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে চলতেছে। নতুন করে আবার এই দলকে রাজাকার বলা হচ্ছে, মৌলবাদ বলা হচ্ছে, আলবদর বলা হচ্ছে, পাকিস্তানি বলা হচ্ছে। অথচ এই দলের কোন নেতা পাকিস্তানে আজ পর্যন্ত পালাই নাই। কিন্তু যারাই আমাদেরকে রাজাকার বলছে, যারাই পাকিস্তানি বলছে, হয় কেউ লন্ডনে, নাই কেউ ভারতে। কথা বলেন, আমি কি মিথ্যা কথা বলছি? কথা ক্লিয়ার করে শোনেন। বেশি টাইলটু ফাইলটু করেন না। কিটা কোন জায়গায় ছিল দেশের জনগণ খুব ভালোভাবে জানে। যে বিরোধী দল আপনারা বর্তমান সংসদে পাইছেন, ও আওয়ামী লীগ মার্কা বিরোধী দল না, বিএনপি মার্কা বিরোধী দল না, ওরা ইরশাদ মার্কা দামি বিরোধী দল না, এটা কিন্তু কায়দা শিক্ষিত বিরোধী দল। কথাবার্তা মেপে চুকে বলবেন। এরা সংসদে কোনো মিথ্যা কথা বলে না। এরা যা বলে দলিল দিয়ে, ডকুমেন্ট দিয়ে কথা বলে। অথচ সেদিন একজন এমপি কথা বলছিলেন যে মানুষ শিকার যারা বিরোধী দল আছে ওনাদের ভিতরে কোন মুক্তিযোদ্ধা নেই। সাথে সাথে স্পিকার তার কথার প্রতিবাদ করেছে না, আপনার কথা
ঠিক নয়। আমি দেখছি সাতক্ষীরা অমুক তারা সরাসরি ময়দানে যুদ্ধ করেছে। মারহাবা জোরে কোন। এত ডাহা মিথ্যা কথা বলেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে আপনি যা খুশি তাই বলবেন, এই জবানের হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো ক্ষমতার বড়াই? চিল্লায় বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবেন পিঞ্জর ছেড়ে, ধর ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত তোমার নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে ভাই আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর মোচর পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এর চাইতে চিরন্তন সত্য কথা আর কি হতে পারে বলেন? তোমার এই দেহ, তোমার এই হাত পা শিরা উপশিরাগুলো মরার সাথে সাথে মাটির সাথে পচে গলে গলা শুরু হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? তো এত অহংকার কেন? এত বড়াই কেন? তোমার কি আছে তোমার পৃথিবীতে বড়াই করার মতো? দেহ তোমার চর মোচর পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্দু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, মন্দু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে কবরের ভিতরে মন আমার, কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে ভাই আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সুনদন কত কি আর রাজকি পোশাক। ঠিক কি না? আরো জোরে আপনাদের মনে ক্ষুধা লেগে গেছে। আমি কিন্তু না খেয়ে ওয়াজ উঠেছি, আমি খাই মনে চাইলে পরে খাবেন, না খাইলে বাড়ি খাবেন। তারপরে বলার ভয়েস কি জোর কম হচ্ছে, দাড়ি নাই পাকা শুরু করেছে। ভয়েস কি কমছে না আরো বাড়ছে? এই মানে শক্তি দেন কে? আরো জোরে বলেন কে? যিনি এই জীবন দিয়েছেন, এই জীবন আমরা তাকে দিতে চাই। যিনি আমাদের শক্তি দিয়েছেন, এই শক্তি আমরা তার জন্য উৎসর্গ করতে চাই। আমরা নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকদের পক্ষে আমরা থাকতে রাজি নই। প্রয়োজন হলে আবার যুদ্ধ হবে, প্রয়োজন হলে আবার 24শে জুলাই কায়েম হবে, আবার আরেকটা বিপ্লব ঘটবে। তবু এ দেশের 1 ইঞ্চি মাটি কোন দিল্লির দাবিদারের
জন্য ছেড়ে দেওয়া হবে না। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, বিপ্লব, আল কোরআনের শত্রুরাম, আল কোরআনের শত্রুরাম। নারায়ে তাকবীর। রাগ করলেও কিছু করার নেই, হক কথা আমাকে বলতেই হবে। দাওয়াত দেন আর না দেন তাতে কিছু যায় আসে না। প্রিয় বন্ধুগণ আমার, এই এত সুন্দর চেহারা, এত সুন্দর ফেস, আমার সম্মানিত মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছে, গো মা শোনো, তুমি সাজুগুজু করে পহেলা বৈশাখে যেও না। তুমি আইলা শাইলা মেরে তুমি পহেলা বৈশাখে শাড়ি পরে তুমি ঘুরো না। তোমার বন্ধুর মোটরসাইকেলে তুমি ঘুরো না। তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তিনি কিছু বিধান তোমার আমার উপরে দিয়েছেন যা নবীর মাধ্যমে প্রচার করা হয়েছে। আজকে সেই সমস্ত কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে আমরা আপনাদের সামনে প্রচার করি। ও আল্লাহর বান্দারা, যে জাতির অনুসরণ করবে সেই জাতির সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। ও আমার মায়েরা বোনেরা, সাজুগুজু করে পহেলা বৈশাখ পালন করো না। একটা বছর তোমার জীবন থেকে চলে গেল, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, রব্বুল আলামিন একটি বছর জীবন থেকে পার হয়ে গেল। ও আল্লাহ, জানি না এই একটি বছর আমার জীবনে কত গুনাহ হয়ে গেছে, তুমি মাফ করেছো কিনা। হয়তো তোমাকে বেশি ভালো করে ডাকতে পারি নাই। নতুন বছর শুরু হলো, বিগত একটি বছর জীবন থেকে চলে গেল। আল্লাহ, জানি না তোমার কতটুকু ইবাদত করতে পেরেছি, তোমার হুকুম কতটুকু পালন করেছি। ও আমার যুবকেরা, মুসলিম হিসেবে তো এরকম দোয়া করা দরকার ছিল। মুসলিম হিসেবে যেদিন নতুন বছর শুরু হবে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করা দরকার ছিল, রব্বুল আলামিন জানি না তুমি একটি বছরের গুনাহ আমার জীবন থেকে তুমি মাফ করেছো কিনা। যদি মাফ না করো, আজকে নতুন বছর সামনে নিয়ে তোমার দরবারে দোয়া করি, রব্বুল আলামিন একটি বছরে যে গুনাহ করেছি আল্লাহ তুমি আজকে maaf করে দাও, আর সামনের বছরটাকে আমরা যেন ঈমানের সাথে কাটাতে পারি। আল্লাহ তুমি সেই ঈমান আমাদেরকে দান করে দাও। উচিত ছিল আমাদের এই কথাগুলো আল্লাহর কাছে বলা। কথা বলেন, উচিত ছিল যুবকদের, মায়েদের, বোনদের, বুড়োদের, বুড়িদের সকল আমাদের কি উচিত ছিল ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে আল্লাহর কাছে নতুন বছর গেলে আর নতুন বছর আসলে এইভাবে আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার ছিল। কিন্তু তা না করে আমরা বছর শুরু করি শিরকে দিয়া, গান বাজনা দিয়া। তোমার শুরুটাই যদি গান বাজনা হয় তাহলে কবরে জবাব দিবা কেমনে, হাসরে জবাব দিবা কেমনে, আল্লাহর দরবারে ধরা পড়ে যাবা। সেদিন কোন নেতা তোমার পক্ষে পাওয়া যাবে না। প্রিয় মায়েরা বোনেরা আমার, কান লাগাও। সম্মানিত মায়েরা আমার, যুবতী বোনেরা, আর ব্যাপারটা এইভাবে চলো না। তুমি যত সাজুগুজু করবা তোমার স্বামীর জন্য করো। একমাত্র তোমার স্বামী, তোমার দেহটা তোমার জন্য হালাল, তাছাড়া অন্যের জন্য তোমার দেহ হালাল নয়। তোমার যত জায়গা আছে সব কিছু তোমার স্বামীর জন্য হালাল। কিন্তু তুমি তা না করে ভুঁড়ি বের করে সামান্য 1.5 বিদ্যাতের 1 বিদ্যাতের ব্লাউজ গায়ে দিয়া কি করে তুমি রাস্তায় বেরো? একটি শরম কি তোমার লাগে না? তোমার চামড়া তুমি পরপুরুষদের দেখাও, তোমারে কি লজ্জা করে না? একদিন তোমারে মারা লাগবে, মরা লাগবে। ওই 3.5 হাত মাটির নিচেই গরুস্থানের মাটি তোমার আমার জন্য বরাদ্দ হয়ে আছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কৌতুকি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যেদিন তোমার প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে সাদা কাফন রে মন আমার, কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘর রে ভাই আমার, কেন করো অহংকার? রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মন আমার। কেন করো ক্ষমতার বড়াই। ওই শিল্পী চাইতে কি একেবারে খারাপ হইল? হ্যাঁ, এইভাবে তো ঈদের পর প্রায় দিনই এইভাবে গোতাছে, গলার ভালো থাকবে কবে, আর কত ভালো থাকবে বল। গতকালকে ছিলাম সালপুর দাখিল মাদ্রাসা, ওই ভেকুটিয়া বাজারের পাশে। এরপরে কালকে থেকে পর এক সপ্তাহ টানা সাতক্ষীরা আবার চর্চা শুরু করছি। 2016-17 সালে করছিলাম, আবার এখন এমপি তো সব আমাকে সাতক্ষীরায়। এখন তার ওই অনুমতি নেওয়ার জন্য জালিমদের কাছে আর যাওয়া লাগবে না। এই মাহফিলের জন্য কোন অনুমতি লাগবে? কি মজা! আর এর আগে পায়ে স্যান্ডেল পায়ে হয়ে যেত, এই নেতার কাছে, ওই নেতার কাছে, সেই নেতার কাছে, ওসি অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে, দারোগার কাছে যাও, পাতি নেতার কাছে যাও, সাতা নেতার কাছে যাও, কোনে মাল ভালো। কোথায় গেল সেই নেতারা? সব কুকুর ঘরে পালাচ্ছে। আবার নতুন করে যদি আমরা এরকম শুরু করি, আমাদের তো তাদের চাইতেও আরো কঠিন ভাবে পালানো লাগবে। কারণ জনগণ কিন্তু আর বোকা নেই, এটা মাথায় রেখে চলবে। জনগণ আর পাগল নেই। জনগণ যদি একবার তাবড় দেয়, এবার আর 36 দিন লাগবে না, 36 ঘন্টায় টাইট হয়ে যাবে। কয় ঘন্টা? 36 ঘন্টায় খবর করে দেব। যদি উল্টাপাল্টা করেন, দেশের বিরুদ্ধে যদি যান, জনগণের বিরুদ্ধে যদি যান, আবার যেখানে ছিলেন সেখানে হয়তো তোর সময় হয়তো আর পাওয়া যাবে না। কথা বলেন, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করেন, জনগণের পক্ষে কথা বলেন, জনগণ যা চায় তাই করেন। দেশের তেলের সংকট চলতেছে, গ্যাসের সংকট চলতেছে, আইন শৃঙ্খলার কোন অবনতি নাই, উন্নতি নাই। যেখানে সেখানে চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে খুন করা হচ্ছে, 5 বছরের শিশুকে গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আইনের কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। অথচ গত এই 1.5 মাসে 71 টেলিভিশনের একটা প্রতিবেদনে দেখলাম, এই 1.5 মাসে 41,000 কোটি টাকা সরকারি দল ঋণ ইতিমধ্যে নিয়ে ফেলেছে। 41,000 কোটি টাকা। তাহলে আর 2 বছর গেলে বাজার কি হবে? টাকা যেন ব্যাংকে রাখেন। আর আমার তো ব্যাংকে অ্যাকাউন্টই নেই। আমি এগুলো পড়ি আর মিস করে হাসি। হুজুর বেঁচে গেছে। যা সেই দিন আনি দিন খায়। ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই, পাবেন না। নাই। অনেকে বিশ্বাস করে না, হুজুর বলে কি। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আইনুদ্দিন আর আজাদ ভাই বলেছিলেন, ও দেশের ভাইরে বল না কোথায় যাই, শান্তি কোথায় গিয়ে পাবো? শান্তি আর নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোথায় কথা বলে যাবেন? অল্প সময় কথা বলতে চাই, আর মাত্র 10-15 মিনিট সময় আছে, একটু ধৈর্য ধরে বসেন আল্লাহর বান্দারা, আমার মায়েরা বোনেরা। খবরদার বেপরদাইন ভাবে চলো না। নবীকে আল্লাহ তাআলা ওয়াজ করলেন, গোটা মানুষের কাছে আপনি বিধান প্রচার করে দেন। আজকে আমরা বিধান প্রচার করছি, আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি। পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, সত্য কথা বলো, ঈমান আনো, সতীত্বকে হেফাজত করো। পহেলা বৈশাখে যেও না। যে সমস্ত যুবক যুবতীরা পহেলা বৈশাখে যাবে, ওই ফিরাউন নমরুদের সাথে, ইহুদিদের সাথে আপনারা হাসর হবে, মুসলমানদের সাথে হাসর হবে। যাদের সাথে যার অন্তর অন্তর মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। হাদিস আছে না নাই? আমার যুবকেরা, আমার মায়েরা বোনেরা, আমার বীর ভাইরা, জামাতের ভাইরা, সরকারি দলের বিরোধী দলের ভাইরা, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। এখানে বসিয়েছেন, সত্যটা উপস্থাপন করছি আমার জায়গা থেকে। আমি আমার হক আদায় করে গেলাম। এবার আপনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব আল্লাহর কোরআনকে মেনে নেওয়া এবং কোরআন অনুযায়ী আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করা। প্রিয় বন্ধুগণ আমার,
বলছিলাম ওই যে ব্যক্তি রাসূলের মাথা মুবারককে কাটার জন্য কি করে ধরলেন, মনে আছে আপনাদের? লম্বা চড়া ঘটনা আমরা সংক্ষিপ্ত ছেড়ে দিচ্ছি। ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি মাথার উপরে ধরে বলতেছেন, ইয়া মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই তরবারি থেকে তোমারে কে বাঁচাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন লোকটা আমার তরবারি নিয়ে আমার ঘাড়ের উপরে মাথার উপরে ধরেছেন। ওই লোকটা একবার বলল, কে বাঁচাবে? নবীজি দৃঢ়তার সাথে বললেন, আমার রব আমাকে তোমার তরবারির হাত থেকে বাঁচাতে পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল কি ভয় পেয়েছিলেন? আমার নবীজি ভয় পায় নাই, তাহলে আমরা তো সেই নবীর উম্মত, আমরাও কোন তাগুতকে ভয় করব? ফাঁসির রশি যদি আমাদের গলার সামনে থাকে তবু আমরা জালিমকে ভয় করব না। আমাদের কলিজায় একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? প্রিয় বন্ধুগণ আমার, তিনবার লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারির হাত থেকে তোমারে কে বাঁচাবে, কে বাঁচাতে পারে? নবীজি তিনবারই বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের স্রষ্টা, সে রব্বুল আলামিন তোমার তরবারির হাত থেকে আমাকে বাঁচাতে পারেন। এই কথা বলার সাথে সাথে লোকটার হাত অবশ হয়ে গেল আর হাত থেকে তরবারি জমিনে পড়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা আপনার নেতা, জোরে সবাই, আমার নেতা আপনার নেতা। নারায়ে তাকবীর। ঘুম আসতেছে? শয়তান ধরবে কারে মুনাজাতের আগে একটু দেখা যায়। শয়তান কিন্তু বসে নেই, যে কোনো কায়দায় আপনাকে আমাকে নিয়ে যেতে পারলে শয়তান কিন্তু খুশি হয়ে যাবে। আপনারা কি শয়তানকে খুশি করতে চান? না, অনেকে চান। সবাই যে খাঁটি একেবারে আল্লাহর ওলি এই বিশ্বাস আমি করতে পারছি না। সব জায়গায় ভেজাল আছে না নাই? আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আসেন, অনেক কথা ছিল, অনেক আলোচনা দ্বীনের দাওয়াতের উপরে। এই পৃথিবীতে যারা দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, আমরা তাদেরকে তো দামি দিতে চাই না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে উতুল ইলমা দারাজাত, ইলম অর্জনকারীদেরকে, আলেম ওলামাদেরকে আমি সাধারণ মানুষের চাইতে তাদের সম্মান কিয়ামতের দিন বহু গুণে বৃদ্ধি করে দিব। চিল্লায়ে কোন মারহাবা। কথাটা আল্লাহ, আল্লাহর কথা কখনো সন্দেহ করার সুযোগ নেই। কিন্তু আমরা আলেমদেরকে জঙ্গিবাদ বলি, মৌলবাদ বলি, রাজাকার বলি, আল বদরের বাচ্চা বলি, পাকিস্তানের কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে। জুবান কিয়ামতের দিন আল্লাহ বন্ধ করে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা। এই তো আর মাত্র 13 মিনিট, ইনশাআল্লাহ 12:30টার ভিতরে মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। দেরি করে তুই আমার শাহিন ভাই আমার অত্যন্ত ভালো মানুষ, আমাকে অত্যন্ত ভালো, আর কাকুড়িয়ার মানুষ তো আমাকে ভালোবাসে বলেই তো প্রায় বছর দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো ফাঁকি দিতে পারবো না। ফাঁকি দেওয়া হুজুর, আমি ফাঁকি দেওয়া হবে না। টাকা দেন আর না দেন। বসায় আছেন, ওয়াজ করে বাড়ি চলে যাব, না খেয়ে উঠেছি বাড়িতে খাবো ইনশাআল্লাহ। গত 2 দিন বেনাপনে গেলাম, না খেয়ে ডিয়াবার বললাম তোমরা খেয়ে নাও, আমি খাবো না। বাইরে আর খেতে ইচ্ছা হয় না, মানে ভুড়িতে হয়ে গেছে সব। গোশত দেখলে যেন বমি ভাব। আর কত খাওয়া যায়? বলেন, খাওয়া যায় কত? 7-8 মাস যদি মাহফিল করে গোশত খেতে হয় তাহলে সবর তো হবেই। কি বলেন ঠিক কিনা? এখন মানুষ তো আদর করে খায়, না খেলে আবার রাগ করে না। এইজন্য একটু খেতে হয়। তারপরে চেষ্টা করতেছি না খাওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, আসেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর দ্বীনের পথে। এটা হচ্ছে আমাদের জন্য হক, এটা আমাদের জন্য ওয়াজিব। আসুন, আপনারা সৌভাগ্যবান। এই কাকুড়িয়া আজকে 26তম অধিবেশন চলতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত মানুষ ছিল এই মাহফিলে, আয়োজন করেছেন, যারা প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে অনেক হয়তো এই দুনিয়াতে নাই।
চলে গেছে। আমরা সকলের জন্য প্রাণ খুলে আর দোয়া বাকি রুহুল আমিন ভাই যে দোয়া করছে রুহুল কুদ্দুস ভাই আমার আর দোয়া করার কিছু নাই। দ্বিতীয় বক্তা যদি এত বড় দোয়া করে তাহলে আমার জন্য কয় মাইল আছে এবার বলেন। এত বড় দোয়া করার তো দরকার নাই, হুজুর দোয়া করবে প্রধান বক্তা কি বলেন? বুঝলাম না আমাদের এখন বুদ্ধি শুদ্ধি হইল না। এগুলো আমাদের নজর দেওয়া দরকার। দোয়া করবে কি প্রধান বক্তা না নাকি এটা তো নিয়ম, কিন্তু আমরা লম্বা চড়া ছাড়ি দিই। আমি দোয়া করব না বলো, দোয়া হয়ে গেছে আর ডবল দোয়া আর কয়বার করা যায় মাহফিল। মাশাআল্লাহ প্রিয় ভাইরা আসেন আমার যুবকেরা কান লাগাও, পহেলা বৈশাখ আসতেছে, তুই তোমার বান্ধবীরে দাওয়াত অলরেডি দিয়ে ফেলেছো, আসো হে বান্ধবী পহেলা বৈশাখে দেখা হবে তোমার সাথে, চকি চকি কথা হবে। এরকম যুবক যুবতী আছে না নাই? জোরে বলেন। আরে গান গাই এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, আছে না নাই? আর বলে কি পাথরে লিখিলি হয়ে যাবে, কাগজে লিখিলি ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার এই হৃদয়ে আমার, হৃদয়ে লেখা নামটি তোমার কোনদিন মুছে যাবে না, দু চোখে আঁকা তোমার ছবি কোনদিন ছিঁড়ে যাবে না। কি ভালোবাসা, হৃদয়ে লেখা নামটি তোমার কোনদিন মুছে যাবে না, পাথরে লিখিলি হয়ে যাবে, মানে মেয়েদের পাম দেয়, কাগজে লিখিলি ছিঁড়ে যাবে, লিখেছি নামটি তোমার এই হৃদয়ে আমার। আর এই পাম পটি শুনে মহিলারা বলে আমি তোমার ছাড়া বাঁচি না। ওরে শয়তান, ওদের পাম পটি দিলে খুব কাজ হয়। সম্মানিত যুবক ভাইয়েরা আমার, মজা কিন্তু আমরা কম দিতে পারি না। আমরা যদি ওই প্যান্ডেলে একবার মাইক ধরি, আমাদের ওই বক্সের ঢোলের বাড়ি লাগবে না। আল্লাহ যা দিয়েছে তোমাদের ইশকে তুলে দিতে পারবো আমরা। প্রিয় ভাইরা আমার, ফিরে আসো, দুনিয়াটা খেল তামাশার জায়গা না। এই দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, কয়েদিখানা, জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা। জোরে বলেন ঠিক কি না? তোমাকে কষ্ট করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, ওই নাচ গান থেকে তোমাকে নিজের নফসকে হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফির সম্প্রদায়কে, কুফার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দেখায় না। ওদের সামনে যতই ওয়াজ করো না কেন, পুরা পয়লা বৈশাখে যাবেই যাবে। জিবরিল আমিন এসেও যদি কাকুরিয়ার ময়দানে ওয়াজ করে, আমি তোমাদের নিষেধ করছি পয়লা বৈশাখে যেও না। আল্লাহ রাসূলকে বললেন হে নবী, ফেরেশতা জিবরিল সরাসরি এসে যদি বলে এটা করো না, তারপরও কাফেররা অনেকে বিশ্বাস করবে না, সেটাই করছিল। কাফেররা বলেছিল চাঁদ দুভাগ করে দেখাও, নবীজি আল্লাহর ক্ষমতায় দুই চাঁদ দুভাগ করে দেখালেন। এরপর রাসূলকে জাদু কারুকারি দেয়া হলো, এরপরও কাফেররা হেদায়েত গ্রহণ করে নাই। আমি যতই চিল্লাই না কেন, এখানে বলবে ঠিক, ওখানে বলবে সব বেঠিক। এই দুই নম্বরই করো না, মরতে তোমাকে হবে, কবরে তোমাকে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই দুনিয়ার রং তামাশা চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব। এইজন্য সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি ولا تتبعوا خطوات الشيطان إنه لكم
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, হে আমার বিশ্বাসীরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো, আমার আইনের ভিতরে, আমার গণ্ডির ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। যারা নামাজ পড়বে, আল্লাহর উপর ঈমান আনবে, তারা কখনোই পয়লা বৈশাখের মেলায় যেতে পারবে না। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথে চলো না, শয়তানের পথে অনুসরণ করো না, শয়তানের পথকে তোমরা মেনে নিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা গোপনীয় শত্রু নয়। আল্লাহ পাক বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পথে চলো না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। ও আমার মায়েরা বোনেরা, আর দুষ্টামি করো না, নষ্টামি করো না। আমার যুবক ভাইরা, আর দুষ্টামি করো না। ভাইরা, যৌবন দিয়েছে যিনি, এই জীবন একমাত্র আমরা সে আল্লাহর জন্য দিব। রাজি আছেন না নাই? এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি আমায় জান্নাত দিও। দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি আমায় জান্নাত দিও। দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। জোরে জোরে কান মারহাবা। সুখের চেয়েও সুখ জান্নাতে তোমার, সুখের চেয়েও সুখ জান্নাতে তোমার, সেই মহাজান্নাত আমাদের দিও। তুমি আমায় জান্নাত দিও। দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এর বিপরীত এটা বানাই দিলাম। মারহাবা বলবেন না? বলবেন না? একেবারে খারাপ লাগতেছে? আমরা যদি শুরু করি না। জীবন দিয়েছেন তিনি, এই জীবনের বিনিময়ে আমরা জান্নাত পেতে চাই। মারহাবা জোরে কোন। তানা জীবন দেশে কারে বান্ধবীরে, জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও। কত রকম শয়তানি যে আমাদের দেশে চলে, কত রকম শয়তানি যে চলে। তোমার শয়তানি 13 সুমর শয়তানি এক সময় 3.5 মাটির নিচে চলে যাবে। তুমি যতই কৌশল খাটাও, তোমার কোনো কৌশলে কাজ হবে না। তোমার গুরুস্থান তোমার আমার জন্য বরাদ্দ হয়েই আছে। কোন বাজান, কোন নেতা, কোন হুজুর, কোন পীর রেহাই পাবে? আসেন, আমার প্রায় সময় শেষ হয়ে গেছে। আমি আমার ওয়াদা রক্ষা করতে চাই। বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন।